ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই যে আমি এবার গ্রামে যাব বলে রেডি হয়ে গেছি। চুলটাকে বেঁধে নিয়েছি, কেন কি বাইকে যাব, তো প্রচুর হেলমেট না পরলে অসুবিধে, আর হাওয়াতে একদম চুল টুল উড়ে যাবে, তাই এই যে চুটকি করে বেঁধে নিয়েছি। তো চলুন, টাটা, দেখা হবে রাস্তায়। তো এই যে বাড়িতে তালা টালা লাগিয়ে দিয়েছি, দিয়ে এবার হেলমেট পরে নিয়েছি। তো এবার বেরিয়ে যেতে হবে আমাদের ডেলি রুটিন, যেটা যে ডিউটি, সেই উদ্দেশ্যে। তালাটা দেখায়নি, ওটা প্রাইভেসির জন্যে। তো এই যে রাস্তায় চলতে শুরু করেছি। এই মার্চ মাসের এই শুরু, আর কি গরম রোদ, রাস্তা থেকে এত হিট উঠছে, বলে বোঝানো যাবে না। এরপরে তো তাহলে মে, জুন, জুলাই আমাদের কি অবস্থা হবে বুঝতে পেরেছেন। কাজ তো থেমে থাকবে না, আমাদের চলতেই হবে এইভাবে। কিন্তু প্রচুর গরম রোদ মনে হচ্ছে আমাদেরকে গ্রাস করবে। রাস্তায় যেতে যেতে তো আপনাদের সেকেন্ড রোজা। তো আমরা রোজার সময় কোনো তেলে ভাজা খাই না, একদমই অ্যাভয়েড করি, কেন কি তেলে ভাজা তো খুব একটা ভালো না, আনহেলদি। তো কি কি রান্না বান্না হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন আমার রান্নাঘরে যাওয়া যাক। এটা ছিলাম আমি আমার বেডরুমে, তো এবার রান্নাঘরের দিকে যাব। কি কি রান্না বান্না পুরোটাই আপনাদের দেখাবো। এই যে এইদিকে হচ্ছে পটল ভাজা, আর এটা হবে বেগুন ভাজা, আর এটা হবে ডাঁটা দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি, আর এইদিকে হবে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। এটা ওটা হবে তো সন্ধ্যে রাত্রের খাবার দাবার। আর ইফতারে যেমন ফল জুস যেগুলো থাকে সেগুলোই হবে। তো কি কি ইফতার করব পুরোটাই আপনাদের দেখাবো। আর আমরা কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি, সেহরি কিন্তু শুধুমাত্র খেজুর খেয়ে আমরা সেহরি করি, সেহরিতে কোনো খাবার খাই না। আর ইফতারে আমরা কোনো রকম তেলে ভাজা খাই না। তো দেখবেন আমাদের ইফতারিতে কি কি আছে। সিয়াম পালন যেটা, আমরা সেটা ভীষণ সিম্পলভাবে করি। এই যে আমাদের ইফতার প্লেট দেখতেই পাচ্ছেন, খুবই সামান্য। আমরা হচপচ খেতেও চাই না, আর খাবারটা পছন্দও করি না। যাতে আমাদের শরীরটা সুস্থ থাকে সেই ব্যবস্থাটাই করি। তো এখানে এই যে হাজব্যান্ড আম পান্না দিয়ে একটু শরবত খায় হালকা করে, তো সেটা সে নিজেই গুলছে, আমি কিছুটা গুলে দিয়েছি। তো আমি বললাম আর একবার ওটা চেক করে নাও, তাহলে ঠিক হয়ে যাবে। আর আমার পতিদেব অনেক তসবি করে, তো সে ইফতারের সামনে বসেও তসবি করছে, আর আমি একটু ছোট্ট করে ভিডিওটা ক্লিপ নিয়ে নিলাম। ইফতার অলরেডি ডান হয়ে গেছে, ওটা আর ভিডিও ক্লিপ করিনি, ক্যাপচারও করিনি। তো এবার বানাতে হবে চা, ওটা তো বাদ দেওয়া যাবে না। তো ইফতার শেষে ভাবলাম একটু চা বানিয়ে নিই। তো রান্নাঘরে যাচ্ছি, আপনাদেরকে দেখাই। আপনারা প্রত্যেকেই জানেন আমার দুধ চা ভীষণ পছন্দের। তো এই যে দুধ চা বসিয়ে দিয়েছি, দিয়ে এবার দেখা যাক। ইফতার শেষে এই যে চা খাওয়া শুরু করছি। আলহামদুলিল্লাহ, আজকে দুটো রোজা কমপ্লিট হলো। এইভাবে একে একে 30টা রোজা ইনশাল্লাহ আমরা করে ফেলবো। তো চাটা খেয়ে নিই, আর ফেস কিন্তু কিছুই শুকোয়নি, কেন কি ইফতারে এত খাওয়া দাওয়া হচ্ছে। তো চাটা খেয়ে নিই, তারপরে দেখা যাক। এখন তো আবার আরেকটা জিনিস আছে, নামাজ, তারাবির নামাজ পড়তে হয়। নর্মাল যে নামাজ থাকছে তার সঙ্গে আবার তো তারাবিটা জুড়ে যাচ্ছে। নামাজের পরিমাণটা একটু বড়ই হয়ে যায়। সারাদিন না খেয়ে থাকা, আল্লাহর শুকরিয়া যে আমাদের কোনো অসুবিধা হয় না, একদম জটজট করে করে নিই। তো চা খেতে খেতে আপনাদের সঙ্গে গল্প করলাম। আর রোজার জন্যে ব্লগ করতে পারছি না, একটু কোরআন শরীফে সময় দিচ্ছি, নামাজটা পড়ছি, সেই সব কারণে। তো চাটা খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে আবার কী করবো সেটাও দেখাবো। হ্যাঁ, তবে কিন্তু আমার ইভিনিং ওয়াক বন্ধ হয়নি, ইভিনিং ওয়াক চলছে। আর এখন আছি আমি শহরে, আবার আমি কালকে চলে যাব। তো ব্লগটা আমি গ্রাম থেকেই শুরু করেছি, তো পুরোটাই আপনারা দেখবেন। আর চাটা খেয়ে নিই,